যে এইটা মাত্র আনলোডিং দেখে আসলাম, মাশাআল্লাহ কুষ্টিয়া থেকে আসছি। এই ট্রাক আনলোডিং দেখাইছে, আমি জানি না কি বেশি পড়ে। ট্রাক ভাড়া বেশি পড়ে, ট্রাকে কম পড়ে কিন্তু গরুর কষ্ট হয় বেশি। কষ্ট হয় বেশি ট্রাকে, আচ্ছা। নদী, ও আচ্ছা, নদী পথে ইজি হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তাহলে কত চাইতেছেন? না না, এই যে দাঁড়ায় আছে যে এটা সাদাটা, 4.5 লাখ। আশিনটা কত চাইতেছেন? 1,60,000। গরু ঘুমাই যে ঘুমাইতেছে, লাইন দিয়ে ঘুমাইতেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি কিন্তু এখন আমুলিয়া হাটে। আজকে হচ্ছে সোমবার, তারিখ হচ্ছে 18 মে, একবারে ভোর দুপুরে। একজ্যাক্ট আমার গড়িতে বাজে 1:46 এমন সময় চলে আসছি। আপনারা প্রচুর কমেন্ট করছেন, ফাটায় কমেন্ট করছেন আমুলিয়া হাট দেখতে চান, তার জন্য চলে আসছি। এবং এসে দেখি হাটে মাশাআল্লাহ 50%-এর মতো হাট ভরে গেছে, প্রচুর গরু আসছে, যেটা চিন্তার বাইরে। অন্যান্য হাটে এই যে এইটা মাত্র আনলোডিং দেখে আসলাম, মাশাআল্লাহ কুষ্টিয়া থেকে আসছি। যাই হোক, এই ট্রাক আনলোডিং দেখাইছে, আমি জানি না কোন পার্ট কবে আপলোড হবে, কিন্তু আপলোড হলে দেখতে পারবেন আর কি। কুষ্টিয়ার গরু এগুলা দেখেন। এই সাইডটা আমি যাই নাই, এখন এই সাইডে যাব। এই সাইডে গরুগুলো দেখাবো। আশা করি 3 পার্টের মধ্যে কমপ্লিট হয়ে যাবে সব ইনশাল্লাহ। ফুল আমুলিয়া হাট আস্তে ধীরে 3টা পার্টই দিব ইনশাল্লাহ। হয়তোবা 3 দিনে 3টা পার্ট পাবেন, আমার কাছে তাই মনে হচ্ছে, যেহেতু অতিরিক্ত বড় হয়ে গেছে ভিডিওগুলো। 3 দিনে 3টা পার্ট পাবেন। হ্যাঁ, তো আচ্ছা, এটা কি হাসিলগড় করে? এটা খাবারের জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবারের জন্য। ওকে, হাসিলগড় না, খাবারের গড়, হাসিলগড় ওইটি। আচ্ছা, এই দিক দিয়ে দেখেন গরুগুলো সুন্দর, বাট কেউ নাই থাকলে তো আমি জিজ্ঞেস করতাম। পার্ট 1 পার্ট 2-তে দেখছেন আমি অনেক গরুরই দামি জানাইছি। এই সাইডে হাট ফুল রেডি, হাট নিয়ে কোনো ডাউট নাই, হাট পুরা রেডি। লাইটিংও মনে হয় হইছে নাকি, লাইটিং আমি দেখতেছি না, বাট শুনছি হইছে। এখন ভাই আমি ঠিক বলতে পারতেছি না ভাই, আপনার লাইটিং কি লাগাইছে হাটে? না, কথা বলছিলাম তো, বললো যে বিকেলে লাগাই দিবে। বিকালে লাগাই দিবে, আচ্ছা আচ্ছা। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে? এই হাটে মনে হয় বেশিরভাগই সিরাজগঞ্জের গরু। জি, আমাদের এখানে ভালো লাগে আর কি, সেজন্য আর কি আসা। আপনি কি ট্রলার দিয়ে আসেন? ট্রলার দেওয়া আসি, আবার গাড়ি দিয়ে আসি। গাড়ি দিয়ে আসেন। ট্রলারে এমন কত কেমন পড়ে প্রাইস, দাম? এটা মনে করেন যে আমাদের উপর নির্ভর করে। মনে করেন যে ট্রলারে যদি আমরা বেশি গরু নেই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের খরচটা কমে পড়ে আর কি। আর যদি বেশি নিয়ে আসি তাহলে কম নিয়ে আসি তাহলে বাড়ে আর কি। জেনারেলি কত পার গরুতে? 2,000 এমন নাকি? না, কম হবে। কম হবে, মনে করেন যে 40-50-55,000 টাকা ভাড়া নেয় মোট। আচ্ছা আচ্ছা, 55,000 টাকা ভাড়া। 27টা 28টা বা 35টা এরকম নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরুর উপর ডিপেন্ড করে, সাইজ কত বড় বা এটার উপর। আর ট্রাক ভাড়া কি বেশি পড়ে? ট্রাক ভাড়া বেশি পড়ে, ট্রাকে কম পড়ে কিন্তু গরুর কষ্ট হয় বেশি। কষ্ট হয় বেশি ট্রাকে, আচ্ছা। নদী, ও আচ্ছা, নদী পথে ইজি হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার জন্য ধন্যবাদ ভাইয়া, অনেক মাশাআল্লাহ। অনেক, জি গরু পাগলা, জি ফলোয়ার্স, হ্যাঁ আছে 2600 সামথিং। ইউটিউব আর কি, ইউটিউব না? জি জি। এই 3টা গরু সুন্দর আছে মাশাআল্লাহ। এই 3টা সুন্দর ছিল। এই যে মামারা রান্না করে খাইতেছে, সম্ভবত পাঙ্গাস মাছ, আলু দেখলাম ভিতরে, আলু দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে খাইতেছে, রান্না করে খাবে। কারণ এই জায়গায় ভাই ডাল টাল রান্না করে ঝামেলা, আসলো দেখা যায় আলু ভর্তা টর্তা ভাই এমন করে খায় ফেলে। বাবারে, এগুলো রেস্টে আছে। এটা খুব সুন্দর গরু। ওই উনি যা বললো অনেক ভালো ইনফরমেশন দিল, জিনিসটা আমার জানা জন্য অনেক। 18 তারিখ, জি।
জি আজকে 18, ঈদ হচ্ছে 28, আরো 10 দিন। তাহলে এখন মাঝখানে 10 দিন। হ্যাঁ আজকে ধরেন চাঁদ দেখা যাবে হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এই অস্টাল কত চাইতেছেন? ওই যে অস্ট্রেলিয়া না না এই যে দাঁড়ায় আছে যে এটা সাদাটা, সাদাটা লাইও দিয়ে 4.5 লাখ। আসেন কি সিরাজগঞ্জ থেকে? সিরাজগঞ্জ, হ্যাঁ এদিকে সিরাজগঞ্জের ইয়া বেশি। সিরাজগঞ্জে এই সব কাভার করে ফেলছে। আচ্ছা এইদিকে তো দেখেন ডেঞ্জারাস প্রেস, ডেঞ্জারাস একটা প্রেস। কারণ এটারে এখানে রাইখা ওরে এটা তো ভয় পায়, গুতু গুতু স্বভাব এটার। যাই হোক দামও ভয় পায়, গুতু গুতু না, সে ভয় পায়, দেখলেই দুধ দিতেছে, মানে সে ভয় পাইতেছে। দামুর নাকি গাই, যাই হোক। আরে এই গরুটা খুব সুন্দর, লাম্পি হয়েছিল আগে, কিন্তু গরুটা খুব সুন্দর, এখন সুস্থ হয়েছে আর কি। হালকা একটু দাগ থাইকা যায় লাম্পির সবসময়। ইনশাল্লাহ ভাই। আসছেন কি সিরাজগঞ্জ থেকে? সব সিরাজগঞ্জের। পাকড়া কত যাইতেছেন? 1,60,000। দাঁত তো হয়েছে সবগুলা নাকি? আরে বাপরে, 4 দাঁত, মাশাআল্লাহ। এই একটা গরুই আলাদা রাখছে, ওই একটা গরুই কিন্তু সেই। আরে এটার কুচটা মাশাআল্লাহ, কুচটা কি! এদিকে অনেক বড় গরু, আরে সুন্দর পাকড়া। এগুলো মনে হয় সিরাজগঞ্জ থেকে। এইবার ভাই পাকড়ার অভাব নেই হাটে। আগে পুরো হাট ঘুরলে কয়েকটা পাকড়া দেখা যেত, আর এখন কয়েকটা গরু দেখা যায়, মানে 50-50 অবস্থা আমি যা দেখতেছি। মাশাআল্লাহ। এদিকে এটা এই গরু, এই টাইপের গরু কেউ কিনলে ভাই একটু দাঁত দেখে নিন, দাঁত নিয়ে আমার ডাউট আছে। আরে সুন্দর সাদা কালারের সুন্দর গরু। যে কোনো গরু কিনলেই আসলে দাঁত দেখে নেওয়া ভালো, স্পেশালি ছোটোগুলোর জন্য আরও বেশি। বা সাইওয়াল যারা নেন, ক্রস যারা হয়, এগুলো আসলে অনেক বড় হয়ে যায় কিন্তু দাঁতে না। বড় ওরা সবাই দাঁতছে বেশিরভাগই আর কি। সো দেখে কেনাটা বেটার। 8/50% উপর ফিল আপ। আনলোডিং তো দেখালামই। আরে ক্রস হলেও গরুটা সুন্দর, চেহারা টেহারা সুন্দর মাশাআল্লাহ। সাদা টাইপের গরু, গরু এই যে ঘুমাইতেছে, লাইন দিয়ে ঘুমাইতেছে। যাক, এদিকে একবারে ছোট ছোট, হ্যাঁ একবারেই ছোট ছোট গরুগুলো আসছে। আমি আগে জানতাম ট্রাকে হয়তো বা দাম বেশি পড়ে, তাই হয়তো বা তারা নদী পথে, মানে নদী পথে হয়তো একটু কম পড়ে, কিন্তু আজকে দেখি ওনার কথা অনুযায়ী উল্টা। কারণ ওনারা